Srangshalo Tripura Agriculture Graduate Association ni bakhakde krisi barta mungai kaisa panda jengjakha manjaka hokbar mantri Ratonlanath nokhobai te kumna dongra Ashalo pulano panda manjak nai narbai roknori shakhando lamjak shogai na harjakha abni aklo panda kok sanai thangai hokbar mantri Ratonlanath hokbar na tiye talbidal koglam shabai khana rokha abno kare bote bo shaka khum kai mani bising tebo hokbar khlane rok shakangai thangai mana hanai Hypan of 55% kum father ni fayo abno shakang 80% father ni kum to buzak mani tabuk aborok teruk khamawok kalai tong ka hane abno kare bo hasdini boba hangkoro tamo hukbar khlai jagoi tong abno ti sabikhana rokha মন্ত্রী রতনলাল নাথ যে বইটা নিয়ে যান যেমন এতদিন জানতেন যে আমরা পাইনাপল সিজনাল ফ্রুটস এটা ঠিক না আমরা এখন পাইনাপল 12 মাস চাষ করছি এটাকে বলে স্ট্যাগারিং পদ্ধতি এইখানে দেখবেন এই বইটা এরা শুধু কৃষি বার্তা প্রকাশ করছে না 3 মাস পর পর এটা মাঝখানে বন্ধ ছিল আজকে থেকে আবার ওনারা শুরু করছে তো এখানে কিছু সাফল্যের কথা বলেছেন পাইনাপল স্ট্যাগারিং সিস্টেমে আমরা এতদিন জানতাম ডম্বুরে শুধুমাত্র নারকেলগঞ্জে যায় নারকেলগঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে নারকেলগঞ্জ আমবাগান এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পাটিং চাকমা সে 14 ধরনের আম সেখানে চাষ করছে এবং বার্মিজ আম কাটিমন আম মিয়াজাকি গৌরমতি বানানা আম অস্টিন চিয়াংমাই ব্ল্যাকস্টোন আম্রপালি এই ধরনের চাষ আমরা এক একটা আমের ওজন কোনোটা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আছে তো এখানে কৃষি কিভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে যদিও এখনো 55% ফুল এখনো বাইরে থেকে আসে আগে আসতো 80% ফুল বাইরে থেকে এখন আমাদের কৃষকরা ধীরে ধীরে ফুল চাষে স্বয়ংবর হওয়ার চেষ্টা করছে এবং অসময়ের সবজি কিভাবে করতে হয় এরা জানে এখানে এটিএম বিটিএম কথা বলছে অফিসাররা তো জানেই তারাও জানে তো এখানে এসে তাদের কি সুবিধা অসুবিধা যেমন আমাদের দেখবেন আপেল কুল এটা একটা এই রাজ্যে খুবই ভালো হচ্ছে তো কৃষিতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সফলতা লাভ করছি এবং এটার পেছনে এই সংগঠনের বিরাট একটা ভূমিকা রয়েছে এবং আমরা দেখলেন কিছুদিন আগে 24 তারিখ আজকে কত একদিন আগে প্রধানমন্ত্রী আবার ত্রিপুরাতে 50 কোটির উপরে টাকা পাঠিয়ে দিয়েছে ডাইরেক্ট কৃষকদের হাতে কারণ কৃষকরা যদি না থাকে এই যে আমি দুপুরে রুটি খেয়ে আসলাম এটাকে আমি বানিয়েছি আপনারা যে দুপুরে ব্রেকফাস্ট করলেন আপনি বানিয়েছেন আমরা কেউ বানাচ্ছি না তাহলে কৃষকদের আমরা অন্নদাতা ভগবান বলি এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের হাতে আরো অধিক আয় যেন তাদের হয় এই জন্য দেশের সরকার এবং রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে তো যারা এই ধরনের সহযোগিতা করছে তাদের পাশে আমাদের সরকার রয়েছে এবং আপনাদের এরা শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজে থাকছে না তারা ত্রাণ সামগ্রী পর্যন্ত বিতরণ করেছে এখানে একটা কথা শুনলাম আমার মনে আছে আমি প্রথম যেদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম আমি বলেছিলাম সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কাউকে আপনাদের বাদ দিয়েও চলবে না কাউকে বাদ দিয়ে এই যে আমি এখানে এসছি বাড়ি থেকে বেরোয় যে এসছি যে রাস্তাটা আমি বানাইনি রাস্তাটা কেউ বানিয়েছে শ্রমজীবী মানুষ বানিয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমি গাড়ি এসেছে আমার গাড়িটাও আমি বানাইনি গাড়িটা চালিয়েছে ড্রাইভার তো প্রত্যেকটা ক্ষেত্রে
আমরা যদি মনে করি এই মুকেশ আম্বানির মতো ধনী ব্যক্তিও অন্যের উপর নির্ভরশীল হতে পারে, কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জিনিসটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে জীবনে আমাদের কোনো দুঃখ থাকবে না। আসলে পান্ডব মন্ত্রী রতনলাল নাথ কারেব মানচাখা বদলনি আসুকফাং তাংফাং নখবৈ থেকোবনা দং রক রাজাখরা আগলেनि सिमी अमितनि कौथुम चिनि खरां।